দে ঝামেলা হ্যাঁ আমি হামাইছি 7 গ্রাম 700 উপরে লিস্ট হয় আমার পরামর্শ করতাম এগুলো নাম দিলে পাতে তোমার বুঝবো আমি এগুলো মাথা শামিম নি আলী মাহমুদ আলিম দেখে নিজাম গোবিন্দপুরি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে উনি ফুড প্যাক বিতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাম থেকে আগত মানুষদেরকে তিনি ফুড প্যাক বিতরণ করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি আছি ওনার বাসভবন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। হাফিজ মৌলানা ফখরুল ইসলাম উনি আমরা দেখতে পাচ্ছি ফুড প্যাক বিতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষকে উনি ফুড প্যাক বিতরণ করছেন, যার মধ্যে রয়েছে তেল এবং 50 কেজির একটি বস্তা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে একটা ফুড প্যাক 50 কেজির ফুড প্যাক এখানে আছে। আর এখানে তেল রয়েছে। হাফিজ মৌলানা ফখরুল ইসলাম পক্ষ থেকে শত শত মানুষকে আজকে বিতরণ করে দেওয়া হচ্ছে। বলতে মিলাই মিক্সার 50 কেজির উপরে 50 কেজি কই যাবে বস্তা লিখে এটা লিখে আলু টানো লই নিবা বেলাল জলাল আপনারা দেখতে পাচ্ছেন হাফিজ মৌলানা ফখরুল ইসলামের বাড়িতে শত শত মানুষকে পবিত্র মাহে রমজানের ফুড প্যাক বিতরণ করে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ওনার বাড়িতে। অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার বাড়িতে ভিড় করছেন। হাফিজ মৌলানা ফখরুল ইসলাম এর জনসেবামূলক একটি কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, যেখানে শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি উনি ফুড প্যাক বিতরণ করছেন। এখানে তেল রয়েছে, প্রতি মানুষের জন্য একটি করে এরকম একটি বস্তা রয়েছে, প্রায় 50 থেকে 60 কেজির বস্তা আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষ যারা ফুড প্যাক নিতে আসছেন ওনারা এখানে দেখতে পাচ্ছেন শত শত গাড়ি, সিরিয়াল অনুযায়ী শত শত গাড়ি এখানে আসছে, যেগুলা হাফিজ মৌলানা ফখরুল ইসলামের ফুড প্যাক উনি পৌঁছে দিচ্ছেন এবং মানুষ এগুলা নিয়ে চলে যাচ্ছে।
আমরা এখন ওনার বাড়িতে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন উনি প্রতি রমজানে এভাবে দান সদকা করে থাকেন। আপনারা জানেন যে এই রমজানে প্রায় আমাইতে দিবে আমি আপনি একটা মুখটা লাগাইলো ভাত মিলেন না ভাত আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত প্যাকেট এখানে রাখা হয়েছে, ফুড প্যাক আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা এখান থেকে তেল, এই সমস্ত তেল বিতরণ করা হবে। তেল বা হরবা আর এখানে দেখতে পাচ্ছেন বস্তা, প্রত্যেকজন মানুষকে একটি করে ফুড প্যাকের দেওয়া হবে। আজ ওনার বাড়িতে প্রায় শত শত মানুষ এখানে ভিড় হয়েছেন, যাদেরকে উনি এই ফুড প্যাকগুলো বিতরণ করবেন। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে লিস্ট আকারে আনা হয়েছে, এই লিস্ট অনুযায়ী যাতে সবাই পান এই জন্য লিস্ট করা হয়েছে। লিস্ট অনুযায়ী উনি বিতরণ করছেন। দেখতে পাচ্ছি লিস্ট অনুযায়ী ডাকা হচ্ছে এবং মানুষ আসছেন এবং তারা তাদের এই রমজানের ফুড প্যাকগুলা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে এখানে বিতরণ করা হচ্ছে। হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আপনারা জানেন ইতিমধ্যে বিয়ানীবাজার গোলাপগঞ্জে প্রায় 13 থেকে 14টি বুথে তিনি প্রতিদিন হাজার হাজার মানুষকে ইফতার বিতরণ করেন, ইফতার করান। প্রতিদিন শত শত মানুষ যারা বিভিন্ন সময় বাইরে থাকেন, অনেক সময় গাড়িতে থাকেন, তারা ইফতার করতে পারেন না সময় মতো বাড়িতে এসে, সেই সমস্ত শ্রমজীবী এবং কর্মজীবী মানুষদের জন্য হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বিভিন্ন বুথে প্রতিদিন হাজার হাজার মানুষকে ইফতার করান। ইনশাআল্লাহ এই রমজানে উনি 1 লক্ষ মানুষকে ইফতার করাবেন। আর আজ আমরা এখানে এসেছি যে উনি যে রমজানে ফুড প্যাকগুলো বিতরণ করছেন, এগুলো বিতরণ করা হচ্ছে, আমরা ওনার বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছি। ডাকিবা ইয়ার ইতাবা বস্তা দেও দেখতে পাচ্ছেন লিস্ট অনুযায়ী সকলকে দেওয়া হচ্ছে।
প্রত্যেকের পেক যাতে সুন্দরভাবে বন্টন করা হয় এজন্য ওনার বাড়িতেই এই আয়োজন করা হয়েছে। আমরা গাছ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং ওনারা ফুড প্যাকগুলো গ্রহণ করছেন। এখানে লিস্ট করা হয়েছে সবার নাম এখানে উত্তোলন করা হয়েছে এবং নাম অনুযায়ী সবাইকে বিতরণ করা হচ্ছে। ঠিক আছে নি ভাই, লাইভটা হয়ে লাগবে। দাদাই আসছেন, সবাই টমটম নিয়ে আসছেন, কারণ এখানে প্রচুর ফুড প্যাক যেগুলো আসলে টমটম ছাড়া নেওয়া সম্ভব নয়, সেজন্য বিভিন্ন এলাকা থেকে টমটম সহকারে দেখতে পাচ্ছেন টমটমের সিরিয়াল, টমটম সিএনজি দিয়ে প্রত্যেক মানুষরা আসছেন, এসে ওনারা ওনাদের ফুড প্যাকগুলো গ্রহণ করছেন। এই দেখতে পাচ্ছেন আপনাকে পিটিসি দিলেন আমি দিয়ে ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবের নিজ বাসভবন আসুকা মঞ্জিল থেকে আমরা আপনাদেরকে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের অফিসিয়াল পেজ থেকে লাইভে যুক্ত করেছি। দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলেন অলিউর রহমান এবং আপনারা দেখছেন সকাল থেকে শুরু হওয়া এই ফুডপ্যাক বিতরণ কার্যক্রমে লোকজন যেভাবে সমবেত হয়েছে সেই ভিড় যেন কমছেই না। এবং আপনারা দেখছেন তার বাড়ির আশপাশে আপনার গাড়িগুলো কিন্তু পার্কিং করে আছে। যারা দায়িত্বশীল, যারা এই মালগুলো পাবেন তারা কিন্তু গাড়িগুলো বন্দোবস্ত করেছেন এবং নিজের যে মালামাল আছে সেটি পরিবহনের জন্য আগে থেকেই গাড়ি প্রস্তুত করে আছেন। তার বাড়ির ডান দিকে এবং বাঁ দিকে দীর্ঘ সারি সারি গাড়ি আমরা লক্ষ্য করছি। এবং হাফিজ মাওলানা ফখরুল ইসলাম নির্বাচনে এসেছিলেন, নির্বাচনের আগেও কিন্তু জনসভায় ছিলেন
এবং তার এই জনসভার ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রেখে চলেছেন এবং নির্বাচনের জয় পরাজয়কে তুলাই কেয়ার করে তিনি যেভাবে তার অব্যাহত কার্যক্রম চালু রেখেছেন সেটি কিন্তু অত্যন্ত শিক্ষণীয় বিষয়। নির্বাচনে পরাজয়ের পর অনেকে আমরা চুপসে যেতে দেখি, কিন্তু তিনি জনগণের ছিলেন, জনগণের আছেন এবং তিনি মেসেজ দিতে চাচ্ছেন, তিনি জনগণের থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারি সারি গাড়িগুলোর লাইন। চিন্তা করুন, মানুষের ক্রাউড দেখেছেন, গাড়ির যে সারি সারি অবস্থা দেখছেন, সবাই কিন্তু তাদের মালামাল পেয়ে তাদের নির্ধারিত গাড়িতে করে বাড়িতে যাচ্ছে এবং আকাখাজনা সহ পার্শ্ববর্তী প্রায় 60টি গ্রামের মানুষকে, প্রতিজন মানুষের যে নির্ধারিত প্যাকেট আছে সেটিতে কিন্তু প্রায় 60 থেকে 70 কেজি মালামাল আছে, সব মিলিয়ে তেল, চাল, ডাল, ছানা, পেঁয়াজ সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের সাংসারিক জীবনে লাগে সেগুলোতে। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইবনে আল মতিন গ্রুপের এমডি, সদ্য সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত আজকের এই আজকের ভালোবাসা উপহার বিতরণের কার্যক্রম। তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু সেটি পরিচালনা করছেন। আমরা আপনাদেরকে ওনার ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ক আপডেট দিতে থাকবো। সুহৃদ বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে এই ভালো কাজের প্রচারে শরীক করুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দীর্ঘক্ষণ আপনাদের সাথে ছিলেন ওলিউর রহমান এবং সাথে আমি ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে আমরা